আসসালামু আলাইকুম। কোরআন সম্পর্কে আরো কিছু আলোচনা করি আজকে। আত্মা পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে কোরআন। আমরা যদি কোরআনের আলোকে চলি তাহলে আমাদের হৃদয় এবং মন কলুষ মুক্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে এই কোরআন এমন পথ দেখায় যা সবকিছুর জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ। সূরা ইসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায় আল্লাহ কোনো ঘরে সমবেত হয়, আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং পরস্পর তা অধ্যয়ন করে, তখন তাদের উপর প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। রহমত তাদেরকে আবৃত করে নেয়। ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের মাঝে তাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যখন কোরআনের আলোচনা করি একজন আরেকজনের সঙ্গে বা পরিবারের কারোর সঙ্গে, তখন নাকি আল্লাহ তাআলা নিজে আমাদের নিয়ে ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু খুশি হন। তাহলে আমাদের প্রত্যেকের উচিত না, প্রত্যেক দিন অন্তত পক্ষে আমরা কিছু আলোচনার মধ্যে এক দুইটা আলোচনা আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহর কুরআন নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা করি। তাহলে দেখবেন আল্লাহ তাআলা অনেক খুশি হবে। আর আল্লাহ খুশি মানেই তো আমাদের পরিবার, আমাদের জীবন সবকিছুতে আল্লাহর রহমত বজায় রাখবে। আল্লাহর রহমত ঢেলে ঢেলে দিবে। এটা আমি বিশ্বাস করি। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।